হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন এইগুলো ওয়েব সিরিজের জনপ্রিয় নাটক অবুঝ বউ। এই অবুঝ বউ নাটকটির ইতিমধ্যে আপনারা 1 থেকে 3 নম্বর পর্ব পর্যন্ত দেখে ফেলেছেন। সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছেন 4 নম্বর পর্বের জন্য। এই সেই 4 নম্বর পর্বটি, অর্থাৎ শেষ পর্ব। ইগল ওয়েব সিরিজ এই নাটকটি আর সামনের দিকে বাড়ায় নাই, 4 নম্বর পর্বেই শেষ করে দিয়েছে এর পরিসমাপ্তি, মিলন। অতএব মিলন হয়ে গেছে অবুঝ বউ নাটকটির। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন অবুঝ বউ নাটকটির 4 নম্বর পর্বে কি কি দৃশ্য ঘটে গেল এবং কিভাবে এটি সমাপ্তি ঘটল, কার সাথে কিভাবে মিল দিল। তো চলুন আমরা একসাথে দেখি কি কি হয়েছিল এই 4 নম্বর পর্বে। 4 নম্বর পর্বে দেখা গেছে সরলার স্বামী তার দোকান চুরি করিয়েছিল। এতে সরলা অনেক ভেঙে পড়েছিল। পরক্ষণে সরলার বড় যা তাকে দা দিয়ে দৌড়াইছে, কেন সে দোকান চুরি করেছিল। এরপরে তারা ভেঙে পড়েনি, ক্ষান্ত হয়নি। তারা নতুন কৌশল নিয়ে সরলাকে লেসপিতা বিক্রি করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে। এতে সরলা গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে লেসপিতা বিক্রি করতেছে এবং স্বাবলম্বী হচ্ছে, উন্নত হচ্ছে। এটা দেখে সরলার সতীন জলে পুরে ছাই হয়ে যাচ্ছে, আর নতুন করে ষড়যন্ত্র করতেছে এবং সরলার স্বামীকে চাপ দিচ্ছে বারবার সরলাকে মেরে ফেলার জন্য, এবং তার এই উন্নতি যেন রুখে দেওয়া যায়, তার যেন ক্ষতি করা যায়, তাকে আটকানোর জন্য কিভাবে তাকে ধ্বংস করা যায়, বিভিন্ন কুপরামর্শ তারা চালিয়েই যাচ্ছে। পরক্ষণে সরলা এগুলো কিছুই মনে রাখেনি। সরলা তার নিজের মতো করে ব্যবসা করতেছে। পথিমধ্যে সরলা যা এবং তার আগের স্বামী তাকে আক্রমণ করার চেষ্টা করলে সরলা যা তা প্রতিহত করে দাও নিয়ে এসে তা রুখে দেয়। পরে সে গুন্ডা ভাড়া করে সরলাকে মারার জন্য পথিমধ্যে আরেক ভদ্রলোকের আবির্ভাব হয়। উনি সরলাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে। সরলার যে বাড়িতে আশ্রয় নিয়েছে তার কাকা, ওই কাকার বাগিনা হয় সেই নতুন লোকটি। সে সরলাকে পছন্দ করে ফেলে। তার সরলার প্রেমে সে হাবুডুবু খায়। সে সরলার প্রেমে পড়ে গিয়েছে এবং সরলাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সরলা তা নাকচ করে দেয়। সরলা বলে সে একবারে বিয়ে করেছে, আর বিয়ে করতে পারবে না। আর এদিকে সরলার যে সতীনকে ফেয়ে সরলার স্বামী সরলাকে ছেড়ে দিয়েছে, সেই সতীন এখন জমির জন্য চাপ দিচ্ছে। এখন জমি দিতে অস্বীকার করায় তাকে মামলা হামলার ভয় দেখাচ্ছে এবং সে তার সংসার করবে না বলে চাপ দিতেছে। তারপরে তাদের বাড়িতে সালিশ ডাকা হয়েছে এবং সালিশে তার দেনমোহরের 5 লক্ষ টাকা দিয়ে তাকে বিদায় করার জন্য বিচার হয়ে গিয়েছে। এদিকে সুজন এই টাকার জন্য পাগল হয়ে গিয়েছে। কোথা থেকে টাকা পাবে? তার বউকে বিদায় করতে পারতেছে না, টাকা দিতে পারতেছে না, এখন তাকে জেল খাটতে হবে। তার মাথা এখন খুবই হতাশ। এই জন্য সে তার ওই সরলা যে বাড়িতে আশ্রয় নিয়েছে ওই বাড়িতে গিয়েছে। যাই তার জমি বন্ধক দিয়ে 2 লক্ষ টাকা নিয়েছে, কিন্তু বাকি টাকার জন্য সরলার সতীন তার স্বামীকে ছাপ দিতেছে। তারা এখন পায় বিদিশা। এদিকে সে তার শাশুড়ির উপরে অত্যাচার শুরু করে দিয়েছে টাকা দেওয়ার জন্য, কিন্তু তারা কিছুই করতে পারতেছে না। তাদের এই সরলার উপর অত্যাচারের কারণে তাদের যে অধপতন এসেছে তারা এখন তা হারে হারে টের পাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। এদিকে সরলা এই বিষয়গুলো শুনে খুব কষ্ট পাচ্ছে এবং গ্রাম্য সালিশদাররা বলতেছে তাদের মতো খারাপ লোকের এরকম শাস্তি পাওয়া উচিত। এদিকে সরলার যাও খুশি হয়েছে এবং বলছে এই তাদেরকে শায়েস্তা করতে পারবে। এভাবে চলছে। এখন পরিশেষে সুজন তার বউকে বিদায় করে দিয়েছে এবং সে তার বাপের বাড়ি চলে গিয়েছে। আর এদিকে সুজন এবং তার ফ্যামিলির লোকজন সবাই মিলে সরলাকে আনতে গিয়েছে এবং সরলাকে পুনরায় ফিরিয়ে আনে ঘর সংসার করার জন্য বলা হচ্ছে। এদিকে সরলা বলছে না, তাকে তো শেষে তালাক দিয়ে দিয়েছে। এদিকে সুজন বলছে যে না, আমি কাজী অফিসের সাথে কথা বলেছি, আমাদের তালাক এখনও কার্যকর হয়নি, আমরা আবার পুনরায় ঘর সংসার করব। এতে করে সরলা খুব খুশি হয় এবং সরলা রাজি হয়ে যায়। এই
ভাবে তারা একে অপরের সাথে মিলে যায়। সর্বশেষে এসে দেখে যে সরলা আবার তার স্বামীর সংসারে ফিরে গিয়েছে, আর এদিকে যে সতীন এসেছিল সে তার টাকা পয়সা নিয়ে সে বিদায় হয়ে গিয়েছে। সে ছিল লোভী, অত্যাচারী এবং বদমেজাজি, রুষ্ট স্বভাবের একটি মেয়ে। আর এদিকে সরলা খুবই নম্র, ভদ্র, হাসি খুশি সরল একটা মেয়ে। সে তার সংসারে ফিরে এসেছে, সবাই খুশি হয়েছে। এ থেকে ঈগল টিম সবাইকে একটি শিক্ষা দেওয়ার জন্য একটি শিক্ষামূলক ভিডিও নাটক তৈরি করেছে, যে কোনো একটি মেয়ে সংসারে আসলে তার উপরে যেন অত্যাচার করা না হয়, তাকে সময় দেওয়া হয়, তাকে যেন বুঝিয়ে সুঝিয়ে নেওয়া হয়। আস্তে আস্তে সে তাদের সাথে, পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং একটা সংসার টিকে থাকবে, সুন্দর হবে। কিন্তু তাকে যদি সেই সুযোগ না দেওয়া হয়, তার যদি বোঝা না হয়, তার সমস্যাগুলো কি জানা না যায়, তাহলে শুরু থেকে তার উপর অত্যাচার করলে একটি সংসার ধ্বংস হয়ে যায়, ফলে একটি পরিবার ধ্বংস হয়ে যায়, একটা কাঠামো ধ্বংস হয়ে যায়, অনেকগুলো মানুষের জীবন নষ্ট হয়ে যায়। মানুষ যেন এরকম ভুল না করে, ধীরে সুস্থে সুন্দরভাবে তারা যেন ধৈর্য সহকারে তাদের সংসারকে টিকিয়ে রাখার চেষ্টা করে, এবং তারা যেন সুন্দরভাবে মনোযোগ দিয়ে সংসার করতে পারে, তাদের সমস্যাগুলো একে অপরের সাথে আলোচনা করতে পারে, তাদের একে অপরজনকে জিজ্ঞেস করে তাকে বোঝার চেষ্টা করে। এই বিস্তারিত যে সহানুভূতি, এই সহানুভূতি যেন আমাদের মাঝে থাকে, ফ্যামিলির মাঝে থাকে, পরিবারের মাঝে থাকে। কেউ যেন ভুল না করে, এই সব বিষয়গুলো যেন মানুষের মাথায় ঢুকে, এই জন্য তারা একটি ওয়েব সিরিজের মাধ্যমে এগুলো বোঝানোর চেষ্টা করেছে মানুষকে, যে কিভাবে সংসারকে আগলে রাখতে হয়, কিভাবে লোভ করা যাবে না, কিভাবে কথায় কথায় বউকে তালাক দেওয়া যাবে না, কথায় কথায় নতুন একটা বিয়ে করার চিন্তা করা যাবে না, আর অতি সরলদের কিভাবে ঠকানো হয় এবং অতি জালেমদের কি শেষ পরিণতি হয়। আপনারা এই ভিডিওটি দেখে তা বুঝতে পেরেছেন। আপনারা পারিবারিক, সামাজিক, সাংসারিক জীবনে খুবই ধৈর্য সহকারে থাকবেন এবং সংসার করার চেষ্টা করবেন। এই বিষয়গুলো আমাদের মাঝে অনুধাবন করার জন্য এই অবুঝ বউ ওয়েব সিরিজ নাটকটি পরিচালিত হয়েছিল। এ থেকে আমরা কি শিক্ষা নিয়েছি, আসুন বন্ধুরা আমরা লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই। এবং এই রকম শিক্ষামূলক, সৌহার্দ্যমূলক, পরিবার ফ্যামিলি গঠনমূলক আরও যদি নাটক দেখতে চান, আপনারা কে কে দেখতে চান লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং আমাদেরকে জানিয়ে দিন। ঈগল টিমকে জানিয়ে দিন। ঈগল টিম আবার নতুন নতুন আকর্ষণীয় নাটক নিয়ে আসবে আমাদের মাঝে। এই নিয়ে আমরা এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দোয়া করি ভালো আছেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন ঈগল ওয়েব সিরিজের জনপ্রিয় নাটক অবুঝ বউ। এই অবুঝ বউ নাটকটির ইতিমধ্যে আপনারা 1 থেকে 3 নম্বর পর্ব পর্যন্ত দেখে ফেলেছেন। সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছেন 4 নম্বর পর্বের জন্য। এই সেই 4 নম্বর পর্বটি, অর্থাৎ শেষ পর্ব। ঈগল ওয়েব সিরিজ এই নাটকটি আর সামনের দিকে বাড়ায় নাই, 4 নম্বর পর্বেই শেষ করে দিয়েছে এর পরিসমাপ্তি, মিলন। অতএব মিলন হয়ে গেছে অবুঝ বউ নাটকটির। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন অবুঝ বউ নাটকটির 4 নম্বর পর্বে কি কি দৃশ্য ঘটে গেল এবং কিভাবে এটি সমাপ্তি ঘটল, কার সাথে কিভাবে মিল দিল। তো চলুন আমরা একসাথে দেখি কি কি হয়েছিল এই 4 নম্বর পর্বে। 4 নম্বর পর্বে দেখা গেছে সরলার স্বামী তার দোকান চুরি করিয়েছিল। এতে সরলা অনেক ভেঙে পড়েছিল। পরক্ষণে সরলার বড় যা তাকে দা দিয়ে দৌড়েছে কেন সে দোকান চুরি করেছিল। এরপরে তারা ভেঙে পড়েনি, ক্ষান্ত হয়নি। তারা নতুন কৌশল নিয়ে সরলাকে লেসপিতা বিক্রি করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে। এতে সরলা গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে লেসপিতা বিক্রি করতেছে এবং স্বাবলম্বী হচ্ছে, উন্নত হচ্ছে। এটা দেখে সরলার সতীন জলে পুরে ছাই হয়ে যাচ্ছে, আর নতুন করে ষড়যন্ত্র করতেছে এবং সরলার স্বামীকে চাপ দিচ্ছে বারবার সরলাকে মেরে ফেলার জন্য, এবং তার এই উন্নতি যেন রুখে দেওয়া যায়, তার যেন ক্ষতি করা যায়, তাকে আটকানোর জন্য
কিভাবে তাকে ধ্বংস করা যায়, বিভিন্ন কুপরামর্শ তারা চালিয়েই যাচ্ছে। পরক্ষণে সরলা এগুলো কিছুই মনে রাখেনি। সরলা তার নিজের মতো করে ব্যবসা করতেছে। পথিমধ্যে সরলা যা এবং তার আগের স্বামী তাকে আক্রমণ করার চেষ্টা করলে সরলা যা তা প্রতিহত করে দাও নিয়ে এসে তা রুখে দেয়। পরে সে গুন্ডা ভাড়া করে সরলাকে মারার জন্য পথিমধ্যে আরেক ভদ্রলোকের আবির্ভাব হয়। উনি সরলাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে। সরলার যে বাড়িতে আশ্রয় নিয়েছে তার কাকা, ওই কাকার বাগিনা হয় সেই নতুন লোকটি। সে সরলাকে পছন্দ করে ফেলে। তার সরলার প্রেমে সে হাবুডুবু খায়। সে সরলার প্রেমে পড়ে গিয়েছে এবং সরলাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সরলা তা নাকচ করে দেয়। সরলা বলে সে একবারে বিয়ে করেছে, আর বিয়ে করতে পারবে না। আর এদিকে সরলার যে সতীনকে ফেয়ে সরলার স্বামী সরলাকে ছেড়ে দিয়েছে, সেই সতীন এখন জমির জন্য চাপ দিচ্ছে। এখন জমি দিতে অস্বীকার করায় তাকে মামলা হামলার ভয় দেখাচ্ছে এবং সে তার সংসার করবে না বলে চাপ দিতেছে। তারপরে তাদের বাড়িতে সালিশ ডাকা হয়েছে এবং সালিশে তার দেনমোহরের 5 লক্ষ টাকা দিয়ে তাকে বিদায় করার জন্য বিচার হয়ে গিয়েছে। এদিকে সুজন এই টাকার জন্য পাগল হয়ে গিয়েছে। কোথা থেকে টাকা পাবে? তার বউকে বিদায় করতে পারতেছে না, টাকা দিতে পারতেছে না, এখন তাকে জেল খাটতে হবে। তার মাথা এখন খুবই হতাশ। এই জন্য সে তার ওই সরলা যে বাড়িতে আশ্রয় নিয়েছে ওই বাড়িতে গিয়েছে। যাই তার জমি বন্ধক দিয়ে 2 লক্ষ টাকা নিয়েছে, কিন্তু বাকি টাকার জন্য সরলার সতীন তার স্বামীকে ছাপ দিতেছে। তারা এখন পায় বিদিশা। এদিকে সে তার শাশুড়ির উপরে অত্যাচার শুরু করে দিয়েছে টাকা দেওয়ার জন্য, কিন্তু তারা কিছুই করতে পারতেছে না। তাদের এই সরলার উপর অত্যাচারের কারণে তাদের যে অধঃপতন এসেছে তারা এখন তা হারে হারে টের পাচ্ছে, কিন্তু কিছুই করার নেই।